হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা STL এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমরা গত লেকচার ভিডিওতে আমরা শিখছিলাম কিউ। আজকে আমরা শিখব হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ এক ধরনের কিউ যেখানে আমাদের যে এলিমেন্টগুলা সেই এলিমেন্টগুলা হচ্ছে আমাদের একটা প্রায়োরিটি মেনটেন করে সাজানো থাকে। তো প্রায়োরিটি মেনটেন করে সাজানো বলতে কেমন বোঝায়? প্রায়োরিটি মেনটেন সাজানো বলতে বোঝায় যে ধরা যাক যদি আমরা এই কিউতে ধরা যাক আমরা প্রথমে করলাম 3, তারপরে দিলাম হচ্ছে 5, তারপরে দিলাম হচ্ছে 8, তারপরে দিলাম 10, তারপরে দিলাম 6, তারপরে দিলাম 7। এটা কি আমাদের এই কিউটা যদি আমরা এভাবে পুশ করি বা কিউ এলিমেন্ট গুলা যদি আমাদের এভাবে ইনসার্ট করি, তাহলে সেক্ষেত্রে সাধারণ কিউ এর ক্ষেত্রে আমাদের আউটপুট কি হওয়ার কথা ছিল? আমরা জানি যে কিউ হচ্ছে কি পদ্ধতিতে প্রিন্ট করে, সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে কি ফিফো পদ্ধতিতে। এটা হচ্ছে কিউ এর প্রপার্টি, যে কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রপার্টিতেই কি করে, ইনপুট করে এবং প্রিন্ট করে, বা ইনপুট নেয় এবং আউটপুট দেয়, সেটা কি ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রপার্টি হিসাবে। ওকে, এখন যদি আমরা বলি যে এই কিউতে যদি আমরা কিউ এর হিসাবে যদি আমরা এটাকে প্রিন্ট করতাম, তাহলে আমাদের আউটপুট কি হতো? আমাদের ফার্স্ট ইন হইছে 3, তাহলে 3 আউটপুটে পেতাম, তারপরে 5, তারপরে 8, তারপরে 10, এভাবে আমরা ক্রমিক ভাবেই আমরা পেতাম, যেভাবে আমরা ইনপুট দিছি সেভাবেই আমরা পেতাম। কিন্তু প্রায়োরিটি কিউ আসলে কি করে? প্রায়োরিটি কিউ অনেকটা হিপের মতো কাজ করে। আমরা যদি কেউ পড়ে থাকি হিপ সম্বন্ধে, প্রায়োরিটি কিউ ইজ ইকুয়ালস টু আসলে ম্যাক্স হিপ। তার মানে কি প্রায়োরিটি কিউ আসলে কিসের মতো কাজ করে? হিপের মতো কাজ করে। প্রায়োরিটি কিউ কিসের মতো কাজ করে? হিপের মতো। তো আমাদের হিপ কি জিনিস, হিপ যদি কেউ না জেনে থাকি, তাহলে আমরা অবশ্যই ডেটা স্ট্রাকচারে আমরা হিপ সম্বন্ধে জানতে পারবো, সেখানে আমরা হিপ সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো। আমাদের ম্যাক্স হিপ হচ্ছে একটি অ্যারে যেখানে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটাকে কি আগে রাখা হয়, বা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডারে যেটা রাখা হয় সেটি হচ্ছে কি ম্যাক্সিম। তাহলে প্রায়োরিটি কিউ কি করে? প্রায়োরিটি কিউ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট গুলাকে কি, যেটা সবচেয়ে বড় সেটাকে কি আগে প্রায়োরিটি দেয়, বা সেই জিনিসটাকে কি করে, সেই এলিমেন্টটাকে সে হচ্ছে সবার প্রথমে প্রিন্ট করাবে, এবং সেই এলিমেন্ট গুলা অ্যাড্রেসিংও সেভাবে হয়। সবার প্রথমে হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি যেটার বেশি সেটা আগে প্রিন্ট হবে, তারপরে তারপরেরটা, তারপরে তারপরেরটা, এইভাবে হচ্ছে কি প্রায়োরিটি কিউটি কাজ করে। তার মানে এই প্রায়োরিটি কিউ এর আমাদের আউটপুটে কি পেতে পারি? আমাদের আউটপুট এটা আসবে, এই প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে আমাদের আউটপুট হবে আউটপুট ইকুয়ালস টু কত আসবে? 10, তারপরে আসবে 8, তারপরে আসবে 7, তারপরে আসবে 6, তারপরে আসবে 5, তারপরে আসবে 3। এটা হচ্ছে কি আমাদের আউটপুট হবে এই কিউ এর, এই প্রায়োরিটি কিউ এর আউটপুট হবে হচ্ছে 10, 8, 7, 6, 5, 3। এটা হচ্ছে আমাদের এই প্রায়োরিটি কিউ এর আউটপুট হবে। তাহলে আমরা যদি এই আউটপুটটি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের চেক দিতে হবে যে আসলে এই আউটপুট কি সত্যি কি হয় কিনা। তাহলে আমাদের আউটপুটটি চেক দেওয়ার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু ভ্যালু পুশ করি। তাহলে আমরা জানি যে পুশ করার ক্ষেত্রে আমাদের পুশ অপারেশন ব্যবহার করা হয়, পুশ। তাহলে আমাদের প্রথমে যে 3 দিছিলাম 3 পুশ করি, এবং একইভাবে আমরা এটা কয়েকবার কপি করে নিই, কপি করে আমরা পুশ করি, তারপরে আরো কয়েকবার, ওকে। তাহলে তারপরে দিছিলাম 5, তারপরে দিছিলাম 8, তারপরে দিছিলাম 10, তারপরে দিছিলাম 6, তারপরে দিছিলাম হচ্ছে 7। তাহলে আমরা এই যে কয়টা ভ্যালু প্রিন্ট করাবো, এই কয়টা ভ্যালু কি আমাদের প্রায়োরিটি কিউ এর মধ্যে কি করা হয়েছে? পুশ করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা যদি প্রায়োরিটি কিউ এর মধ্যে আমাদের যদি এখন এলিমেন্ট গুলা কি করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিউতে যেভাবে প্রিন্ট করতাম ঠিক একইভাবে প্রিন্ট করাবো। কিউ এর ক্ষেত্রে আমাদের প্রিন্ট কিভাবে হতো? কিউ এর ক্ষেত্রে আমাদের প্রিন্ট হতো যে একটা হোয়াইল লুপ চালাইতাম, এবং হোয়াইল লুপের মধ্যে আমাদের কি হতো?
আমাদের একটা ফাংশন ছিল কিউতে, এমটি ফাংশন। আমরা এমটি ফাংশন সম্বন্ধে কিউতে শিখছি। তো এখানেও আমাদের এই প্রায়োরিটি কিউয়ে এমটি ফাংশন, যে এমটি ফাংশন যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে, আমাদের লুপটি চলবে। এবং এটা হচ্ছে আমরা শিখছি সেই কিউ এর ভিডিওতে। যারা যারা কিউ এর ভিডিওটি এখনো দেখিনি তারা অবশ্যই কিউ এর ভিডিওটি দেখে নিব। এই আউটপুট ভ্যালুটা আমরা কাট করে নিয়ে যাই, আমাদের এখানে অসুবিধা হচ্ছে। তো আউটপুটটা আমরা এখানে রেখে দিই, তাহলে আমরা পরে দেখলে বুঝবো যে হ্যাঁ আউটপুটটি চেক দিলে বুঝবো। ওকে, যে এমটি ফাংশন হচ্ছে সেই ফাংশন যে যতক্ষণ পর্যন্ত কিউটি ফাঁকা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলবে। ওকে, এবার আমাদের এই কিউ এর যে সবচেয়ে বড় যে এলিমেন্ট সেটা কত, 10। তো এই 10টি আমাদের প্রায়োরিটি কিউ এর সবার প্রথমে বা একদম টপ মোস্ট এলিমেন্ট হিসাবে থাকবে। প্রায়োরিটি কিউ কি করবে, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটাকে প্রায়োরিটি আগে দিবে এবং সেই ভ্যালুটাকেই সে কি সবার আগে প্রিন্ট করবে। তো আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে টপ, এবং আমরা যদি এই প্রিন্ট করতে চাই তাহলে আমাদের একটা ফাংশন আছে, সেটি হচ্ছে টপ ফাংশন। টপ ফাংশনের মাধ্যমে কি করা হয়, যে এই কিউ এর সবার উপরে যে এলিমেন্টটা বা সবার সবচেয়ে বড় এলিমেন্ট সেই এলিমেন্টটাকে কি করলাম, টপ ফাংশনের সাহায্যে আমরা এই টপ ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার কি করব, এবার হচ্ছে আমরা কিউ ডট পপ করব। পপ মানে তো আমরা জানি যে কি করা হয়, যে টপ এলিমেন্টটাকে রিমুভ করা হলো। ওকে, এবার আমরা সি আউট করব ওই টপ এলিমেন্টটাকে এবং সাথে একটা স্পেস যাতে আমরা বুঝতে পারি। ওকে, এরপরে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই যাতে আমাদের পরের কাজগুলো আমরা পুট করতে পারবো। এবার আমাদের আউটপুটে আসার কথা কি, আমাদের আউটপুটে আসার কথা 10,8,7,6,5,3। আমরা জানি যে আমরা এভাবে ইনপুট দিছিলাম, আউটপুটে আসার কথা এইটা। এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি কিউ এর প্রপার্টি। ওকে, তাহলে আমরা এবার রান করি। সরি, আমরা একটা ইরর পেয়েছি। ইররটি কি, ওকে, তো ইররটি হচ্ছে আমাদের এই যে আমরা প্রায়োরিটি কিউ এর যে কিওয়ার্ড যে ইউজ করতেছি, এটা কি, এটা একটা লাইব্রেরিতে আছে। তো সেই লাইব্রেরিটা আমরা ডিক্লেয়ার করিনি, সে কারণে ইরর দিয়েছে। তো লাইব্রেরিটা কি, কিউ, কিউ লাইব্রেরি। কিউ লাইব্রেরিটি আমাদের কি ইনক্লুড করা হয়েছিল না, তাহলে আমরা কিউ লাইব্রেরিটি ইনক্লুড করে দিছি। এবার আমাদের যে ইররটি সেটি আর হবে না। এবার আমরা রান করি। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে আসার কথা কত কত, 10,8,7,6,5,3, এবং আমরা আউটপুটেও পাইছি 10,8,7,6,5,3। এটাই আসলে প্রায়োরিটি কিউ। যদি কেউ কিউ বুঝে থাকি তাহলে প্রায়োরিটি কিউ একদমই সহজ। সেটা হচ্ছে কি, প্রায়োরিটি কিউ একটা অর্ডার, যেটা হচ্ছে আমাদের বড় থেকে ছোট ক্রমে কি অটোমেটিক্যালি এলিমেন্টগুলো কি হবে, বড় থেকে ছোট আকারে সাজাবে বা অটোমেটিক্যালি জেনারেট হবে। বা টপ এলিমেন্টটা সবসময় বড় হবে এবং একদম লাস্ট এলিমেন্ট যেটা সেটা সবসময় সবচেয়ে ছোট হবে। মানে ম্যাক্সিমাম এলিমেন্ট এবং মিনিমাম এলিমেন্ট এটা হচ্ছে আমরা সবসময় বের করতে পারবো এই প্রায়োরিটি কিউ এর মাধ্যমে। ওকে, একদম সেম যেটা আমরা কিউ এর ভিডিওতে দেখছিলাম। এখন আমরা যেটা শিখবো সেটাও আমাদের কিউতে আছে। যদি আমরা জানতে চাই যে এখানে কয়টা এলিমেন্ট আছে, তাহলে আমরা cout pq ডট সাইজ এই ফাংশনটি যদি আমরা কল করি, লাইন দিয়ে দিই, এবং এখানে যদি আমরা একটা মেসেজ দিই যে সাইজ সাইজটা কত, তাহলে আমরা এই pq.size এই ফাংশনের সাহায্যে আমরা এই সাইজটা জানতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6টা এলিমেন্ট আছে। তো আমাদের আউটপুট আসার কথা 6। তো আমরা রান করে দেখি যে 6 আসতেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 0 আসতেছে। কেন 0 আসতেছে, কারণ আমাদের এই যে টপ এলিমেন্ট যেটা সেটা কি আমরা পপ করছি না বারবার। তো এখন তো কিউ এমটি হয়ে গেছে, এই জন্য কিউ এর এখানকার সাইজ কত, 0। কিন্তু আমরা যদি এই স্টেটমেন্টটাই যদি আগে দিতাম তাহলে আমাদের কত আসবে, এবার কিউতে এলিমেন্ট আছে, এবার হচ্ছে আমাদের স্টেটমেন্ট 6টা আছে। তো এবার 6 আউটপুট দিবে, তারপরে এটাও আউটপুট দিবে। এটা আফটার পপ, এটা হচ্ছে আফটার পপড সাইজ 0, এবং এটা হচ্ছে যখন আমরা এলিমেন্ট গুলো আছে তখন সাইজ কত,
এই যে এখন সাইজ আসছে 6, তারপর আমরা কিউটাকে প্রিন্ট করছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আফটার পপ সাইজ হচ্ছে কি 0। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে কিভাবে কাজ করতেছে। ওকে, এটাই হচ্ছে আমাদের বলতে গেলে প্রায়োরিটি কিউ। তাহলে প্রায়োরিটি কিউ সম্বন্ধে আমাদের খুব বেশি ডিটেলসে জানার প্রয়োজন হলে বা মন চাইলে আমরা হচ্ছে প্রায়োরিটি কিউ সম্বন্ধে আরো ডিটেলসে জানতে পারি। আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে প্রায়োরিটি কিউ সম্বন্ধে জানার জন্য ভালো একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, এবং ওই ওয়েবসাইট থেকে আমরা চাইলেই যে কেউ ওই ওয়েবসাইটটি চেক আউট করে প্রায়োরিটি কিউ সম্বন্ধে আরো ডিটেলসে জানতে পারি। এবং প্রায়োরিটি কিউ সম্বন্ধে যদি কিছু আরো ডিটেলসে জানার দরকার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যেয়ে আমরা চেক আউট করব। এবং আমার এই ভিডিওর যেই কোডটি আমি করছি, এই কোডটি যদি কেউ দেখতে চায় বা নিতে চাই তাহলে আমার ডিসক্রিপশন বক্সে গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এই কোডটি আমরা চেক আউট করতে পারি। আপনারা চাইলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।